কিরে লালু, খুব শীত করে, ঠান্ডা লাগে না? আমার ভালো লাগে। এই ওর কুড়া মুড়ে। আরে না নেই থাক। কত এই 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 আদা মারলে কিন্তু একদম এনে গাইরা ফেলাম তোরে। তাহলে আমার ভালো লাগে। আমি তো বড় না, তুমি আমার কেন বলবো? আমি আব্বা কয়ে তুমি সব। তোমার আব্বু জানবো না, তুমি জানো পড়া মরে থাকবা, তোমার আব্বু জানবো না। আমার জানা ওটা আমার শীত লাগে। আমি আব্বুর কয়ে দিব। কিরা মাহবুব, কি হয়েছে ওখানে? হ্যাঁ, কি করস? আব্বা তোমার পোলায় পড়ে গেছে, এই আমরা যাই। আরো কাতায় নামছে কেমনে? হ্যাঁ, আরে আমরা জানি না। খুঁজে মারে দিস আর ওই জায়গায় সে কাতায় নামছে। ভাই কাদার মতো নামছিস কে? তোমার পোলা আমার ভালো দিছে। কি পোলা মাহবুবে ভালাই দিছে তোরে? হ্যাঁ দাঁড়া, আজকে বাড়িতে যাই আমি ওরা মজা দেখাইতেছি। হারাম দাদা আমারে কইলো তুই নাকি পড়ে গেছস। ওঠ চল ওঠ। তুমি খালি কও, পরে কিছুই করো না। আচ্ছা আজকে দেখিস আমি বাড়িতে যাই ওর কি অবস্থা করি। এখন ওঠ ওঠ, ঠান্ডা লাগবে। হ্যাঁ ওঠ ওঠ, দেখছো অবস্থা? হ্যাঁ কি করছে? হায় হায় হায়, তোর এই কাদার মধ্যে জমিতে আইতে কইছে কেডা? হ্যাঁ আমি এনতে বাড়ি যেতেছিলাম। বাড়ি যাইতেছিলাম? রাস্তা নাই, রাস্তা থিয়া কাদার মধ্যে দেখে বাড়ি যাইতেছিলাম। রাস্তা গেলে রাখালে আমার পাগল কয়। এমনি ঠান্ডা মান্ডা লাইগা জ্বর আসবো মানে কি যে কমু না। ওই লালুর মা, লালুর মা ঘরে আসো নাকি বাইরে আসো? এই কি হইছে? হ্যাঁ তোমার 1000 বার আমি কইছি তুমি আমার এই লালুর মা কইবা না। আমার পোলা একটাই মাহফুজ, আমি মাহফুজের মা। কি হইছে আমি কও? হয়েছে কি দেখো না, চোখে কি ছানি পড়ছে? এই যে দেখো দেখো কি অবস্থা করছে। আরে এটা কে করছে জানো? তোমার আদরের পোলায় মাহফুজে করছে এই কাজটা। আরে ভাই ভাইয়ের লগে শয়তান কিছু, তাতে কি হইছে? এখন কি করতে হবে এটা কও। কি করতে হইবে এটা বুঝো না? যাও এক বালতি পানি আনো, কাপড় আনো, গামছা আনো। হা করে তাকায় আছো কেন? যাও গোসল করে দইব পোলাটারে। আমি পারমু না, তোমার পোলারে তুমি যাই গোসল করে আনো। এই এক বালতি পানি আনলে আর একটু কাপড় চোপড় আই না পোলাটারে যদি গোসল করায় দাও তাহলে কি তোমার এই খাসির মতো গতর কি খুইলে পড়ে যাবো নাকি? এই তোমার কি আমার মানুষ বিলা মনে হয় না? হ্যাঁ তোমার এই পাগল পোলার সমস্ত কাজগুলি আমার করা লাগে, তারপর আবার ঘরের সমস্ত কাজ। কি মনে হয় তোমার? তোমার আলাদা কইরা আমার পোলার কাপড় কাচতে কইছে কেডা? তোমাকে কাপড় ডেলি ধুইতাছো না? ওই এক লগে ধুয়া ফেলালেই তো ঝামেলা শেষ। আরে আমগো কাপড় চোপড় তো সপ্তাহে একবার ধুই, আর এই তোমার পাগল পোলার কাপড় চোপড় তো প্রত্যেকটা দিন ধোয়া লাগে। বিশ্বাস না হইলে যা দাও, গাইস কয়েক বালতি কাপড় চোপড় ধুইছি আমি। এসব কাদা মাহায় এগুলো আমি ধুইতে পারবো না। আসলে তোমার এই কথাটা বলাই আমার বড় ভুল হয়ে গেছে বুঝছো? আমার পোলারে অতক্ষণ আমি নিজে গোসল করাইতে পারতাম। দেখছো কেমনে ঠান্ডা লেগে কাঁপতেছে, অহনি জ্বর এসে পড়বো। লাগবো না তোমার গোসল করার, লাগবো না আমার পোলারে আমি গোসল করাই দিছি। কাজের কথা কইলে যত কষ্ট। এতই যখন বোঝো তাহলে আমারে কইছো কি লিগা? যাও তোমার পোলার তুমি গোসল করাও গা। আইছে আরে চাচা, এই সময় গোসল করাইতেছেন? আর কইস না রে মা, যাই ধান ক্ষেত্রের মধ্যে নামছে না কেটায় নাকি ধাক্কা দিয়ে ফেলাই দিছে, কাদা কুদা মাখায় আসে বেহাল অবস্থা। এখনো আপনার গোসল করার লাগে? ওরে আরে মা, আমি আমার পাপা বলার লাইগাই তো সবকিছু করতেছি। দেখ মা, তুমি এখন এই দিক দিয়ে কই যাইতেছো? আর কোয়েন না চাচা, বাড়ির সামনের যে রাস্তাটা ওখানে তো পিচ ঢালতেছে। আমার একটু পোস্ট অফিসে যাওয়ার দরকার, তাই ভাবলাম এখান দিয়ে যাই। ভালো হয়েছে, যাওয়ার সময় আপনাকে লগে দেখা হয়ে গেল। পাডল ভালো করে ডল। মাগো তাহলে তুমি যাও, পোস্ট অফিসে যাও, সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে চাচা। খাও বৌমা, আরে খাও, এমন করো না, খাও তো। লাল শাক তো ভালো লাগে না মা। বৌমা
লাল শাকের পুষ্টি হইব, খাও ভিটামিন খাও। এই তো লক্ষ্মী বউ, বাচ্চা বেড়ে থাকলে বেশি বেশি করে খাইতে হয়, তাইলে বাচ্চা বেশি বেশি পুষ্টি হইব, সুন্দর হইব, বুঝো না কে? নাও দাঁড়ান মা, মুহেটা শেষ করে লই। আরে তাড়াতাড়ি করে খাইতে হয়, বুঝো না কে তুমি? নাও তাতে করে খাও। এই তো আমার লক্ষ্মী বৌমা, আমি যেটা কই হেরেই শুনি। মা আর খাবো না, বেশি খেলে বমি হয়। দেখো এই টাইমে একটু বমি টুমি আহি, এত কথা কোনো তো খাও, আমি খাওয়া দিতেছি, তুমি খাও। দাঁড়ান মুহেটা শেষ করে লই। আরে তাড়াতাড়ি করে খাওয়া লাগে। নাও ভাত খাম। মা এটা এনেকে আইছে কোন তো, ওরে দেখলে আমার বমি আহে, কি বিশ্রী গন্ধ। আল্লাহ, বৌমা তুমি ওদিকে তাকাও না। এই তুই হেনে আইসস কেন? হ্যাঁ, তোর আমি বারবার কইছি তুই আমার পুতের বউ সামনে আবি না, তোর কি কথা কানে ঢোকে না? হ্যাঁ, এই ও লিখি করে, ও লিখি। আমি আইলে কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? হ্যাঁ, তুই তো একটা অলিক্ষি, একটা অপয়া। তুই এই পৃথিবীতে যখনই আইসস তখনই তুই তোর মারে খাইছিস, এখন কি আমারও খাবি? আমার পুতের বউর পেটের বাচ্চাটাও খাবি তুই? অলিক্ষির মশান দিয়ে অলিক্ষি, তোর কত খিদা রে? হ্যাঁ, আর কত খাইলে তোর পেটের খিদা মিটবো? কদে আমার একটু। আমি কি মেলা বেশি খাই? দুটা ভাত খাইলে কি ভাত কমে যাব? কি ব্যাপার? কি হয়েছে এখানে? কই কিছু হয় না, আমি বড় ভাত খাই দিতেছি। ধরো বৌমা। কিছু হয়নি, তাইলে খাবার টেবিলে এত হইচই চিল্লাচিল্লি হইতেছে কিসের জন্য? বাজান, তুই ভাত খাইছিস? না। কেন খাবি না? তোর খিদা লাগছে না? না খাম না, আমি নাকি অলক্ষী অপয়া, আমি খাম না এগুলো লগে ভাত। বাজান, বাজান যাইস না বাজান, বাজান ভাত ভাত খাই যা। শান্তি পাইছো? পাইছো শান্তি? আমার পোলাটা না খেয়ে চলে গেল। কিসের জন্য না খেয়ে গেল জানো? তোমার জন্য আর তোমার বৌমার জন্য। আমার প্রতিবন্ধী একটা পোলা, সে কি সব খায় শেষ করে ফেলতেছে? সমস্যা কোথায় তোমার? হ্যাঁ, নিলা তো নিলা, আমার পোলার মুখ থেকে খাবারটা কাইড়া নিলা। ভালো করছো, খুব ভালো করছো। খাও, তোমার বৌমারে বেশি করে খাওয়াও। ওর এখন অনেক খাইতে হইব, ওরে খাও, বেশি করে খাওয়াও। আমার ওই ন্যাংরা লুইলার প্রতিবন্ধী পোলাটার খাওয়ানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কি গরম দেখা গেল। বৌমা কিছু মনে করো না, ধরো তুমি খাও দিই। রাখেন মা, খাওয়ার মতন মন মানসিকতা আছে? আজকে আমার জামাই কামাই করে না বললা, আমার এমনি কথাগুলো শোনাই গেল। দেখেন আমার জামাই একদিন কামাই করবো, তখন আমি এরকম গরম দেখাবো? আমি এই যে দাঁড়ান, কই যাইতেছেন? আমি আপনার অপেক্ষায় এই জায়গায় বসে আছি, আর আপনি আমার সাথে কথা না বইলে চলে যাইতেছেন। এটা কি হইল? আসেন এদিকে, আসেন একটু আসেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি ঘরে গিয়ে খেয়ে ঘুমামু, আমার ঘুম পাইছে। বলার তো অনেক কিছুই আছে, ভাবতেছি কোনটা দিয়ে শুরু করব। ঠিক আছে তাহলে আমি যাই, আপনার যদি মনে পড়ে তাহলে আপনি আমার বলেন। দাঁড়ান, এত ব্যস্ত হইলে কি চলবো? বৌমা যে পুয়াতি, তার যে ডাক্তারের কাছে নিতে হইব, সেই চিন্তা কি মাথায় আছে? ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আপনি মুরব্বী মানুষ, আপনি দাদা হইতে যাইতেছেন, এটা আমার জানানোর কি আছে? জামু, কোনো সমস্যা নাই, কিন্তু ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবে। সেই টাকার কথাই জিগাইতেছি, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? টাকা পয়সার বিষয়ে আমি কি জানি? বাহ 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 বাহ, নিজের বউটা পোয়াতি, আপনার তো কোনো টেনশন নাই। আপনি তো দিব্যি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছেন, কাজকর্ম তো কিছুই করেন না। বউরে তো 2 টাকার কিছু কিনে এনে খাওয়ানোর মুরটুকু নাই। হ্যাঁ, এতদিন আপনি নিজে, মানে আপনি আমার কাঁধের উপরে বৈশা বৈশা আমার অন্নগুলো ধ্বংস করছেন। এরপরে কি করলেন? এই বেকার অবস্থায় আর একটারে বিয়া করে নিয়ে আসলেন, হইল 2 জন। ভালো,
এখন আবার কি করলেন? আর একজন নতুন মেহমান আনতেছেন। খুব ভালো, ভালো, একেবারে মরার উপরে খাড়ার ঘাস এটা বলে আর কি। কি হইলো? মাথাটা নিচু করে রাখছেন কেন? আমার চোখের দিকে তাকান। এতদিন তো আমার অন্ন ধ্বংস করছেনই, অহন নাকি আবার ওই জমি জাতি বেচা খাওয়া শুরু করছেন। আপনার এই কথা কি কইছে? আমি জায়গা জমি বিক্রি করতেছি মানে? আপনি কি আমার লগে ফাইজলামি করেন? শোনেন, আমি উল্টাপাল্টা কথা কইতাছি না, আর আপনি আমার বিয়াই লাগেন না যে আমি আপনার লগে ফাইজলামু করব। সব কথা আমার কানে আসছে, চোখেও অনেক কিছু দেখছি, বিধাই আপনার কথাটা কইলাম, বুঝছেন? আপনি খালি আমার লগেই পারেন। আপনার এক পোলা যে ঘরে বয়ে খাইতেছে তারে তো কিছু কইতে পারেন না। পঙ্গু, লুলা, আতুরা, ওরে তো কিছু কর না। এই লুলা কি? হ্যাঁ, লুলা কি? ও তো রক্তের ভাই না? ও আমার ভাই না, ও আমার সৎ ভাই। সৎ ভাই বইলা কোনো শব্দ নেই। তোরা দুই ভাই, তোকে দুই ভাইয়ের শরীরে কিন্তু আমার রক্ত বইতাছে, বুঝছস? তোর মা দুইটা হইলেও বাপ কিন্তু একটা। এইসব আমি মানি না। তুই মানলেও তোর ভাই, তুই না মানলেও তোর ভাই। ও হইল তোর আপন বড় ভাই। তোর সাহস কি করে হয় বড় ভাইয়ের গায়ে হাত দেওয়া? আবার তুই তো ফাইজলামি করস, আবার বন্ধু বান্ধবরা দিয়া ওর পিছনে লাগাই দিস। কি কি হইছে? এমন করতেছেন কি লিগা? পোলাটা একটু বাইরের থেকে আইছে, পোলাটার লোক আপনি এরকম করতেছেন? আপনি কি একটু দেখতেছেন না পোলাটা সারাদিন কিছু খায় না, মুখটা হয়ে গেছে গা। আমার সোনার টুকটা পোলাটার লোক আপনি এমন কি লিগা করতেছেন? মা, তুমি হেরে জিগাও। হে আমার দেখলে আমার বকাঝোকা করে, আমার কথা না শোনাইলে তার ভাল লাগে না। আমি এই বাড়িতে থাকবো না, সে থাকুক তার বড় পোলারে নিয়ে। তুমিও না পারো। আচ্ছা, পোলাটা মাত্র আইলো, রাতটা কি ফুরাই গেছে? হ্যাঁ, পরও কইতে পারতা না? পোলাটা আইসে, হাত মুখ ধুইবো, খাইবো, তারপরে নালে কইতা। আজকে যদি আমি ওরে খালি মাঠে ধরতে পারতাম না, ওই জায়গায় পিঠে ওর হাড্ডি গুড্ডি গুড়ে করে ফেলাইতাম একদম। কত বড় বেয়াদব, লালুর গায়ে হাত দিছে। ভাই হারামজাদা, লালু তোর বড় ভাই না? এখন একটাই উপায় আছে, সেটা হইল আমার লালুরে বিয়া করাম। বিয়া করায় বউডারে এই বাড়িতে আনম। আনার পরে আমার যা কিছু আছে না, সয় সম্পত্তি, বাড়ি টাড়ি সব কিছু লালুর বউয়ের নামে লেখা দেব। তারপরে ওই লালুর বউ কি করব, সবকিছু পাওয়ার পরে তোমাকে জাতা কলের মধ্যে ফেইলা পিসা তোমাকে মানুষ বানাইবো, ঠিক আছে? তখন বুঝবা কত ধান কত চাল। শোনেন, এইসব আগলা ফাপড় আমার দিয়া লাভ নাই। আপনার যা খুশি আপনি করেন, আমিও দেখতেছি। এই মা, ঘরে চলো, ক্ষুধা লাগছে, ভাত খামু। সাইমনি চালরা আমার গুলি খাবার। আমি বলে লালু প্রতিবন্ধী, বাপ প্রতিবন্ধী। তোর বাপ হলো আমাকে বাড়ির কাম করতে। এই লালু, খারা। আরে বেটা খারা। এই এই বেটা, কই যাস? বাজারে যাই। তোর তো আজকে খুব সুন্দর লাগতেছে রে। বাজারে গিয়ে কি করবি? তোর কোথায় কান কিন্তু ফাড়াইলাম চোরায়। আমার কবি না কারে কবি? ভাই আমার ওষের মতো এগুলো কি পিনছস? সুন্দর তোরে। এই বেটা, এগুলা কি কস? লঙ্গি কিন্তু একদম খুইলা দিমু। যাবি না, জানতে পারবো কিন্তু। এই বেটা, এককার কান ফাড়াইলাম চোরায় বেটা। লঙ্গি কিন্তু খুইলা দিমু, দেখি। কানসা কিন্তু ফাড়াইলাম চোরায়। তোরা আমার মামা। মারবি? মার মার। মাহফুজ, তুই এটা কি করতেছস? তুই আবার কইতে আইলি? আমি কইছি কাইছি, তার উত্তর পরে দিতাছি। তুই কি করতেছিলি? হ্যাঁ, তুই কি করতেছিলি? অল লঙ্গি ধরে তুই টানাটানি করতেছিলি কেন? আমার যা মন চায় আমি তা করবো। তোরে তো পাগলের প্রতি দরদ উতলায় উঠতেছে কেন? পাগলে লেগে আমার দরদ উতলে উঠছে? কোন প্রতিবন্ধী মানুষের সাথে কোন মানুষ এরকম আচরণ করতে পারে? তুই কি মানুষ? তুই তো একটা অমানুষ। যা এখান থেকে, যা কইতেছি। আমি যাবো না, তুই কি করবি? কি করবো? আমি সোজা যাইয়া তোর বাপের কাছে বিচার দিমু। পাইছস তো একটা বাপ, কিছু হইলে খালি বাপের কাছে বিচার দিবি। যা, একদম ফাড়ায় ফেলাম কান। তো এদিকে যাই বাল, আমি তো এদিকে যাবো। সঙ্গীতের ভুলে গেছে কোন দিকে যাইব। এই গালি দিতেছ কেন? গালি দাও কেন? আমার খালি জ্বালায়, সঙ্গীতের একটা আনতে চাই, গাড়ি দিব না। ওরা খারাপ দেখে কি অগলগে তুমিও খারাপ হবা? আর
কিভাবে কি পড়ছো? হ্যাঁ, টুপিটা কেমনে পড়ছো? আর শার্টটা তো পুরো পাগলের মতো পড়ছো। দেখি আব্বা পায় দিছে। আব্বাই পরাই দিছে, কেন নিজে পড়তে পারো না? এই যে শার্টটা কেমনে পড়ছো তুমি? এর লিগা ওরা সবাই আমাদের পাগল কয়, আমি তো পাগল না। কে কইছে তুমি পাগল? তোমার মতো এত সুন্দর পোলা কখনো পাগল হইতে পারে? গ্রামের মধ্যে তোমার মতো ভালো কোনো পোলা আছে? এই যে, এখন দেখো তো তোমার কতটা সুন্দর লাগতেছে। তুমি অনেক ভালো একটা পোলা, বুঝতে পারছো? তুমি পাগল না। তুমি অনেক ভালো, আমার মায়ের মতো। আমার মা মানে এমনি ছাদ পড়াই দিত। যাই বাইর যাই। যাও। আল্লাহ মনে হয় আমার ছেলেটার দিকে মুখ তুলে চাইছে। আল্লাহ তোমার দরবারে করবি ওটা শুক্রিয়া আল্লাহ। আল্লাহ বলে তুই বন্ধু ছেলেটার দিকে তুই তাকায় আল্লাহ। তুমি তাকায়। মিতু, মা মিতু বাড়িতে আসিস নাকি রে? মিতু মা। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা? চাচা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ায় আছেন কেন? দাঁড়ান, আপনি বহেন, আমি চেয়ার নিয়ে আসি। আচ্ছা। এই যে চাচা, আপনি বহেন। তো চাচা আপনি বহেন, আমি নাস্তা ব্যবস্থা করি। না রে মা, না নাস্তা টাস্তা কিছুই লাগবো না। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম একটু তোর খোঁজ খবর নিয়ে যাই। কেমন আছোস, কি করতেছোস? তোর আব্বা মরে যাওয়ার পর তো আর তোর বাড়িতে আসাই হয় না, এই আর কি। আসছেন, ভালো হয়েছে। তা আপনার দেখা মনে হইতেছে যে আপনি কিছু কইতে চাইতেছেন। হরে মা, একটা কথা বলার জন্য আমি আইছিলাম তোর কাছে। কোন না, কি কথা? আগে তুই আমারে কথা দে যে আমি যেটা চাইমু সেটা তুই আমারে দিবি। চাচা, আমি গরিব একটা মানুষ, এতিম একটা মেয়ে। আমার কাছে তো তেমন মূল্যবান কিছু নাই যে আমি আপনাদের দিব। আছে, মূল্যবান একটা জিনিস আছে, আমি সেটাই তোর কাছে চাইবো। মার কাছে যখন চামু তখন কম কিছু চাই লাভ কি? দামি জিনিসটাই চামু রে মা। তুই তো সবই জানোস, আমার ওই যে পাগল অবস্থ পোলাটা, মা একটা আছে, মা তো থাই কেউ নাই, ভাই একটা আছে সৎ। আমি ছাড়া ওরে আর কেউ আদর করার মতো নাই রে মা। কিন্তু আজকে আজকে তুই দাঁড়ায় যখন লালুর লগে রাস্তার মধ্যে কথা কইতেছিলি, ওরে আদর যত্ন করতেছিলি, সেটা দেখে না আমার মনটা একেবারে জুড়ায় গেল রে মা। আমার এই পাগল পোলাটারে আমি ছাড়া আর আদর করার মতো কেউ নাই রে মা, কেউ নাই। বলছিলাম যে আমার ওই পাগল অবুজ পোলাটার দায়িত্ব তুই নে রে মা। চাচা আপনি কি কইতেছেন? আপনি যা কইতেছেন এটা কোনোদিনও সম্ভব না, এটা হয় না। মারে, আমারও দিন দিন বয়স বেড়ে যাইতেছে, কখন যে এই দুনিয়া থেকে চলে যায় জানি না রে মা। আমি চলে যাওয়ার পরে আমার এই পাগল অবুজ পোলাটারে দেখার মতো এই দুনিয়ায় আর কেউ থাকবে না। আমি মরে যাওয়ার লগে লগে দেখা যাবে যে সৎ মা আর সৎ ভাই মিলা আমার পাগল পোলাটারে মারতে মারতে মেরে হালাইব রে মা। মারে, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি রে মা, আমার এই পাগল অবুজ পোলাটার দায়িত্বটা তুই নে রে মা, তুই নে। চাচা
চাচা আপনার কথাটা শুনে, আপনি যা চিন্তা করতেছেন এটা কোনোদিন হয় না চাচা। সবকিছু কি বললেই হয় নাকি? আপনি খুব ভালো করে জানেন যে আমি এতিম একটা মাইয়া, আমার পরিবারের কেউ নাই। জন্মের পর থেকে আমার কপালটা খারাপ। এর মধ্যে যদি এখন আমি আপনার পোলারে বিয়ে করি তাহলে কেমনি চলবো কল? আমি নতুন করে কোনো ঝামেলায় পড়তে চাইতেছি না। মানে বিয়ার পরে তোকে কোনো ঝামেলা থাকবো না, তোকে সংসার চালানো নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমি আমি সেই ব্যবস্থা করে দিয়া যাবো। হ আমি আমার ওই যে জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে, আমার বাজারে 2টা দোকানও আছে, এই সব কিছু আমি তোর নামে লেখা দিব না, সব কিছু তোর নামে লেখা দিয়া যাবো। তোরা সুখে শান্তিতে সংসারটা চালাবি, জীবনটারে গইরা নিবি। মানে তুই আর না করিস না, তুই আমার আমার পাগল পোলাটার দায়িত্বটা নিও না। আমি সব সম্পত্তি তোর নামে লেখা দিব, সব। কোনো কথা নাই, কোনো কথা নাই, বোকা সারা জীবন বোকায় থেকে গেল। আই এদিকে আই। এটা হলো তোর বউ, আজকে তোর বাসন। আমি এটা থাকবো না, আমি তোমার লোকে থাকবো। আবার কয় একটা থাপ্পড় দেবো। আমার লগে থাকবি মানে? বিয়ের পরে কেউ কোনদিন বাপের সাথে থাকে নাকি? বিয়ের পরে বোর সঙ্গে থাকতে হয়, ঠিক আছে? আজকে থেকে তুই এই খাটে তোর বোর সঙ্গে ঘুমাবি। আব্বা আমি অল্প থাকবো না, আমি তো তোমার জড়া দিয়ে থাকবো। ওকে আমার জড়াতে পারছিব। আরে কি বুঝাই রে হারামজাদা। এই শোন, কি করে থাকতে হবে না থাকতে হবে এটা তুই আস্তে আস্তে সব জানতে পারবি, ঠিক আছে? আজকে থেকে আর কোনো কথা নাই বাপের সাথে না। আজকে থেকে তোর বিয়ে হয়ে গেছে, এখন থেকে বউয়ের সঙ্গে থাকবি। একদম একটা কথা নাই, চুপ চুপ। কালকে থাকবো আজকে। একটা থাপ্পড় লাগাবো, কালকে থাকবে। আজকে আর বিয়ে হয়ে বাসার ঘর কালকে থাকবে। বৌমা আমি চলে যাচ্ছি। এই যে আমার অবুঝ ছেলেটাকে তোমার কাছে সঁপে দিয়ে গেলাম, এখন কেমনে কি করবা, কেমনে রাখবা, কি এই যে আমি আর কইতে পারলাম না, তুমি না। এই যে যা, যাও থেকে যা, শরম করে আব্বা। যাও যাও। আব্বা দরজা লাগায় না, আব্বা দরজা লাগায় না। এই যে আপনি এদিকে আসেন। আমরা মারবো না তো? না, মানি আদর করুন। তুমি তো ভালো, তুমি কিছু কইবা না আমি জানি। অন্য কেউ বললে আমি তো থাকতাম না, দৌড়ে যাইতাম গো। বসুন। যেমন দত্তাছু। আরে বোকা, তোমার আমি ধরবো না তো কে ধরবো? তুমি আমার জামাই, আমি তোমার বউ। কি জামাই বউ? আরে বোকা, তুমি বুঝো না কেন? আমি তোমার বউ, তুমি আমার জামাই। আমরা বিয়ে করছি না, তাহলে তো আমরা জামাই বউ। ও ছোটবেলায় খেলতো ওরা, বুঝছো? জামাই বউ পরে আমার নিত না, আমার কাছে তুই চাহর। আরে ছোটবেলায় যেটা খেলতা ওটা তো খেলা ছিল, এটা কোনো খেলা না। এটা হয়েছে আমরা দুইজন দুইজনের সারা জীবনের সঙ্গী। তোমার সাথে আমি জীবনে মরণে সারা জীবন একসাথে থাকবো। তুমি আমার তোকে সারা জীবন থাকবা? এতদিন খাটে আমার লোক আমার আব্বা থাকতো, এখন তুমিও থাকবো। এখন থেকে আমি সবসময় ঘরেই হয়ে থাকবো খালি। না না, ঘরে বইয়া থাকুন যাইব না। তুমি এখন বিয়া করছো, তোমার অনেক দায়িত্ব। তোমার কামাই করতে হইব, বাইরে যাইতে হইব, স্বাভাবিকভাবে চলাফেরা করতে হইব। একটা বউ চালাইতে হইলে ইনকাম করতে হইব না, বউ খাইতে হইব না? আমি ছোট ভাই কোনো কাম করে না, ওই বউরে ঘরে বই খাওয়াই। আরে ও তো বাজে ছেলে, বকাইটটা পোলা। ও তুমি কি বকাইটটা? তুমি তো আমার লাল্লু, তুমি তো ভালো ছেলে। তোমার এখন একটাই কাম, তুমি বাইরে যাবা, সবার সাথে মিশবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। খবরদার কোনো গালাগালি করবা না, ঠিক আছে? না না, আমি কারো গালাগালি করবো না। আমার যদি কেউ কিছু কয় আমি তুই চাকা তুই চাকা। আমার বউ গালাগালি করতে মানা করছি। হ্যাঁ, আর জন্য আমার কেউ না এই বাড়িতে ঠিক মতো খাইতেই দেয় না। আমি কত রাত না খেয়ে শুয়ে থাকছি, আমার খেতে বলে কিছু দেয় না। আব্বাই যেদিন গন্ধে যায় ওই দিন আমার লোকেরা এত খারাপ ব্যবহার করে, ওটা এক কোনায় এমনি করে শুয়ে থাকি। আর দেখো আমাকে বিয়ে হয়েছে, আমাকে ঘরে লেপ। আরে তুমি কত কষ্ট করছো। শোনো, তোমার এখন থেকে আর কোনো কষ্ট করতে হইব না। কেউ যদি তোমারে কিছু কয়, তুমি আইসা আমারে কইবা, তারপরে আমি দেখি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন না আমি না শুনছি যে
আব্বুর সামনে এক লগে থাকুন নাকি বাচ্চা হয়। হ্যাঁ ও মা, এই কথা তুমি জানলা কেমনে? আব্বা কইছে। ও আব্বা কইছে? শালা লাল্লু, তোমার যতটা পাগল মনে করছিলাম তুমি অতটা পাগল না। যাতে মাথা লালে তালে ঠিক আছো। আমি শিয়ানো হইছি না। তাহলে আহো। হ্যাঁ মা কানে হাত দাও তো। কানে কেন হাত দিমু? আরে যেটা খুশি ওইটা করো। এই দেখছো লেংরাই কেমনে খাটকা পায়? তোমার কি শরম লজ্জা বলতে কিছু নেই নাকি? বাজারে সব বেচাইছো, আবার দাও কি করে? শরম লজ্জার কি আছে? যেটা করতেছে সেটা কমু না। আমার তো সব দিক দিয়ে লস হয়ে গেল, সম্পত্তির ভাগও গেল, লেংরায় বউ পাইলো সুন্দরী। কি কইলা তুমি? হ্যাঁ, সাহস হয়ে গেছে বেশি না? এই দিক সেদিক যদি চোখ যায় না, একদম চোখ উড়াই লই আমু। এই তোরা কি কইতাছিস ফুসুর ফুসুর করে? আমি তো কিছুই বুঝতাছি না। মা তুমি বুঝো না, লেংরায় কি সুন্দরী বউ বিয়া করছে। ও কি কথা কইতে পারে? ও কি কিছু করতে পারবো না, বলতে পারবো? খালি আয় 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 এরকম করবো। চুপ থাক, একদম বাজে কথা কবি না। কিছু বোঝো না, না না বুঝার ভান করো। তোমার বাপে কি কইছিল ওদিনকা ভুললা গেছো? মনে নাই তোমার? তোমার বাপে যে কইলো যে ল্যাংরা রে সুন্দর একটা মাইয়া বিয়া করাইব, বিয়া করে যা সম্পত্তি আছে সব কিছু লেখা দিব। যদি এইটা হয় তাইলে আমাকে সবার কপালে জুতার বাড়ি পড়বো। আল্লাহ গো, মা আপনি এটা কি কইলেন? সব সম্পত্তি যদি বড় বড় লেখা দেয়, আমার পেটের বাচ্চার কি হইব? ওই কি একটু সম্পত্তির ভাগ পাইব না? মা এই মহিলার কোনো আক্কলই নেই। জামাই পাইতেছে না সম্পত্তির ভাগ, সে আছে তার সন্তান নিয়ে চিন্তায়। আরে মহিলা, যদি জামাই বাঁচে তাহলে তুই বাঁচবি, তুই বাঁচলে তোর সন্তান বাঁচবো। মা সব দিক দিয়ে লস হয়ে গেল, বউয়ের দিক দিয়েও ঠইকা গেলাম, সম্পত্তির দিক দিয়েও ঠইকা গেলাম। হন, এত চিন্তা করিস না। কয়দিন আমগো ঠান্ডা মাথায় কাজ করতে হইব, দেখতে হইব বাতাস কোন দিকে যায়। যদি দেখি বাতাস সোজা যায় তাহলে আমরাও সোজায় যাব, আর যদি দেখি বাতাস উল্টা যায় তাহলে আমরা কয়দিন খিসমাইরা থাকবো। আমি এত তোমাদের বাতাসের হিসাব বুঝি না, আমার মাথায় একটা কথাই ঘুরতেছে, লেংরাই কিভাবে এত সুন্দর মেয়ে বিয়া করলো। চাইরে চোখে যেটা সত্য এটা বলবো না আমি। এই তোর একটা শর্মার মধ্যে বাজে কথা কস, থাক তুই তোর বাজে কথা লইয়া। এই বৌমা ঠান্ডা পড়তেছে, চলো তো ঘরে চলো, ওটা। মা, মা বাদ দেও, বাদ দেও, মাছ দিয়া ভাত খাম। এই এই এটা খাওন খাওন করস কি লিগা? হ্যাঁ, খাওয়া স্যার কি তুই অন্য কিছু বুঝস না? আমার খিদা লাগে না। খিদা তোর খিদা খিদা তোর আমি আব্বা কি হইছে? কি করতেছেন আপনি? বৌমা তুমি নতুন বউ, নতুন বউর মতো থাকো, এত বেশি ফটর ফটর করো না। আর এত গলা বাইরে কথা শিখেছো কই থেকে? হ্যাঁ, আপনি কতি তোমার মতো থাকবেন। আপনি যদি আমাগো মধ্যে কোনো ঝামেলা করেন না, মাথায় যে কয়টা চুল আছে না এগুলা থাকবো না, এক মুঠ করে সব টাইনে উঠে ফেলামু। এই তোমার সাহস তো কম না, আমার সামনে আমার শাশুড়ি লাগে বেয়াদবি। তেলবাজি একদম করবি না। পেটে বাচ্চা আছে বইলা আজকে পার পেয়ে যেতেছস, নাহলে তোর অবস্থা এমন করতাম মারতে মারতে তোর মাইরেই ফেলাইতাম। ইউ নো, হা করে দাঁড়াছস কেন? সর এখান থেকে। কি ব্যাপার? কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কেন? কি আর হইব, ধোলাই চলতেছে, রাম ধোলাই। তুই আমার ছোট, আমি তোর বড়। আমি তোর বড় ভাবি, আমি তোর বড়ে শাসন করছি, একটা থাপ্পড় দিছি। দেখ, দেবর দেবরের মতো থাকবি। যদি বেশি বাড়াবাড়ি করস না, তোর বড় তো একটা চড় দিছি, আরেকটা চড় তোরও দিয়ে দিব। কি ব্যাপার? কি হইছে এখানে? এত চিল্লাচিল্লি হইতেছে কেন? আর কি হইব, তোমার আদরের বড় বউ দেখো না ছোট বউ মারে মারছে। কি বলো বড় বাবা? সত্যি চোর মারছো নাকি? হ বাপ, আমি একটা চড় মারছি। কিসের জন্য দিছো মা?
কারণ আপনার ছোট বউ আমার লগে বেয়াদবি করছে। ও তাহলে তো বড় মামা ঠিকই করছে, বেয়াদবি করছে, একটা ঠাটায় চট দিছে। হ্যাঁ এই যে আম্মা জান আব্বার লগে দাঁড়ে ফটর ফটর না কইরা থালা বাসন গুলা যা মাজেন, ঘরটা ঝাড়ু দেন। আর এই যে আপনি আপনি যে রান্না বান্না করেন, আর আমার শ্বশুর মশাই তো বাইরে হইব, শোনেন নাই? নাস্তা পানি দেন। কি হলো, আপনি খানে আছেন কেন? হ্যাঁ, আমার শ্বশুর মশাই বাইরে যাইতেছে, যান রান্না বান্না করেন। এখন আমার পেটে বাচ্চা, এই অবস্থায় কি আমি রান্না করতে পারি কোন মা? ও, এই অবস্থায় রান্না করা যায় না? তা রান্না করা যায় নাকি যায় না সেটা কি আমি বুঝাই দিমু? কিসে? কিসে মানে কিসে? যাইতেছি। এই নবাব জাদা, আপনি কই যাইতেছেন? আমি হ্যাঁ, আপনারই কইতাছি। মা আমি জানি কই যামু। আমি কেমনে কমু, তুই কই যাবি? ও আমার একটা বাজারে কাজ আছে, আমি বাজারের কাজটা সেরে আসি। শোনেন, একটা কথা কয়ে দিই, যেই কাম ইচ্ছা সেই কাম করেন, এত কিছু আমার দেখার বিষয় না। কালকে থেকে এই সংসারে আপনার 300 টাকা করে দিতে হইব। কেন আপনারা টাকা দিতে হইব কেন? আর আমি টাকা কই পামু? প্রতিদিন কামলা দিয়ে হইলেও 500 টাকা ইনকাম করতে হইব। সেইখান থেকে 200 টাকা হচ্ছে বউ বাচ্চার জন্য, আর 300 টাকা হইতেছে সংসারের খরচ। কথাটা মনে থাকবো? আব্বা 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 কি কইব? হিসাবটা বুঝোস নাই? আয় কাছে, আমি হিসাবটা বুঝাই দিতেছি। আয়। না 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 না, আমি হিসাব বুঝছি। ভাবি আপনি যা বলছেন তাই হইব, আমি এখন যাই। একটা কথা কান খুলে কয়ে দিতে, সবাই শুনে রাখেন, আজকের পর থেকে যদি আমার জামাইয়ের কাছে কেউ ঘেঁষানোর চেষ্টা করছে, তা গো চোখ তুইরা আমি হাতে ধরায় দিব। আর হ্যাঁ, এই বাড়ি থেকে ঘেরিটা ধইরা লাথি মারে বাইর করে দিব। বোমা, ব্যাপারটা একটু বেশি বেশি হইতাছে না? না, বড় বৌমা একটু বেশি বলেনি, একদম সঠিক কথাটাই বলেছেন আমার বড় বৌমা। ঠিক আছে, আর এটা করার ওনার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? হ্যাঁ, কিসের ক্ষমতা? শোনো, এখন থেকে জমি জমা বাড়ি এই সব কিছুর মালিক হইলো আমার এই লক্ষ্মী বড় বৌমা। এখন ওর যাকে ইচ্ছা এই বাড়িতে রাখতে পারে, যাকে ইচ্ছা বাড়ি থেকে বের করে দিতে পারে। এমনকি আমাকেও, আমিও যদি 7-5 করি আমাকেও বের করে দিতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ যাই, নাস্তাটা করে একটু বাজারের দিকে যাই। সাবধান হও। আল্লাহ, এই যে কেমনে চলাচল করো তুমি, আমি বুঝি না। মাঝে মধ্যে আমি না তোমার হাসি, বুঝছো? আহো চলো। ওই যাইবা? ও তো মানে তোমার না কইলাম যে বাইরে যাবো। না, বাইরে গেলে পরে হাসাহাসি করবো, তোর বউ তোর বউ। আরে বোকা, আমি তোমার বউ কইলে কি হইছে? আমি তো তোমার বই। আর যাই হোক, কেমনে কি পড়ছো? হ্যাঁ, মাফলার কি অন্য পরে? আরে বোকা রে, ভালো করে পড়বো না? পারে দাও। পারি না, খালি সারা জীবন এককালে পড়াই দিব, তাই না? দেখি, আর এই যে ঠান্ডা হয়ে গেছে হাতগুলা, শীতের মধ্যে মানুষ একটা জ্যাকেট ট্যাকেট পরে না, কি পড়ছে? বৌমা, তোমরা দুইজনা সন্ধ্যার সময় কই যাইতেছো? আব্বা, ওই একটু শহরে যাইতেছিলাম, শুনলাম শহরে নাকি ভালো একটা ডাক্তার আইছে। ওর যে অবস্থা, ওর একটু ডাক্তার দেখামো। আর দিনের বেলা তো বাইরেতেই চায় না, শরম পায়, খালি কয় মানুষে কি কইব কি কইব। কি কও, লজ্জা পাই? কিরে লালু, অহনো লজ্জা পাস? হ্যাঁ, আমি তো 2 দিন পরে দাদা হব, তখন লজ্জা কই যাইবো? হ্যাঁ আমার চরম করে লজ্জা পাইছে? হ্যাঁ বৌমা, তুমি আমার লালুটারে দেখা রাখো। আব্বা, আপনি শুধু শুধু এত চিন্তা করতেছেন।
আমি তো আপনার কইলামই যে আপনার ওরে নিয়ে কোনো চিন্তা করতে হইব না, সবকিছুর দায়িত্ব আমার। আর আমি বাইসে থাকতে আপনার সম্মান কখনো আমি নষ্ট হতে দিব না। সেই বিশ্বাস আর ভরসা দুইটাই তোমার উপরে আছে আমার বৌমা। আব্বা, আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। কও কি কইবা? এই যে আমি মায়ের লগে রিয়ার লগে খারাপ আচরণ করি, চিল্লাচিল্লি করি, আসলে আমি মন থেকে এগুলা করি না। আপনি তো সবকিছুই বোঝেন। আমি যদি একটু কঠিন না হই তাহলে তো এই সংসারটা আমি করতে পারবো না। না বৌমা, আমি এইটা নিয়ে কোনো কষ্টও পাই না, মনও খারাপ করি না। একদম সঠিক কাজ করতেছো, এটা দেখলে তো আমার আরো খুশি লাগে, বুঝছো? জানো বৌমা, তোমার এইসব করা দেখে আমার কি মনে হয়, এই কাজটা যদি আরো অনেক আগে থেকে শুরু করতে পারতাম তাইলে হয়তো আমার লালুর অবস্থাটা এরকম নাও হইতে পারতো। আব্বা, আপনি এত ভেঙে পড়বেন না তো, দেখবেন লালু আবার ঠিক হয়ে গেছে, একদম সুস্থ হয়ে যাইব। বৌমা, তোমার আর একটা কথা বলি, এই যে তোমার শাশুড়ি, তোমার দেবরের বউ, এরা কিন্তু মানুষ হিসাবে একদমই ভালো না, বুঝছো? এই যে তোমার সাথে সুন্দর সুন্দর কথা বইলা নানান কিছু দিয়া ভুলায়া ভালায়া একদম কাছে টাইনা নিব, কাছে টাইনা বুকের মধ্যে জড়ায়া ধইরা দেখবা যে পিঠের উপরে খেস করে একটা চাকু বসায় দিছে। বৌমা, ওগো কোনো কথাও শুনবা না, ওগো কোনো বুদ্ধিও নিবা না, ওগো ফান দিয়ে এক কথায় তুমি পা দিবা না। না না আব্বা, আপনি এগুলো নিয়ে এত চিন্তা করবেন না। কারে কেমনে সোজা করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে আব্বা, আমি আবার যাই, কই না কই গেল গা, ডাক্তার কাছে তো লয়ে যেতে হবে। ঠিক আছে, সাবধানে চাই। আল্লাহ আল্লাহ, আপনি আমার ছেলেটার দিকে খেয়াল রাখবেন, আমার ছেলেটার আপনি ভালো করে দিয়ে আল্লাহ, আমার ছেলেটার ভালো করে দিয়ে। মা, মা, বৌমা, বৌমা মাইরো না বৌমা, আমি সব কাম করে দিয়েছি, থাল বাড়ি দিয়ে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, উড়ান ঝাড়ু দিয়েছি, আমি সব কাম করেছি। মাইরো না বৌমা, ব্যথা পাই মাইরো না। ও ও তুমি? হ মা, স্বপ্ন দেখছিলেন নাকি দুঃস্বপ্ন? বৌমা, স্বপ্ন দেখছি না দুঃস্বপ্ন দেখছি জানি না বৌমা, এই হিটলারের যেদিন থেকে আমার সংসার আইছে, আমার সোনার সংসারটা বৌমা তস নস হয়ে গেছে বৌমা। ভাবি কই? ভাবি নাই এনে। ও মা, 100 টাকা দাও। কি 100 টাকা? আমার কাছে তো 100 টাকা নাই। 100 টাকা তুই কি করবি? সারাদিন কষ্ট করে মাত্র 400 টাকা কামাইছি, আরো 100 টাকা লাগবো। 100 টাকা হইলে 500 টাকা হইব, ওই 500 টাকা ভাবিরে দিব, নাইলে তো ভাবি জুতা দিয়া বাড়ি দিব। আমার কাছে কোনো টাকা টাকা নাই। ও বউ, তোমার কাছে 100 টাকা থাকলে তাড়াতাড়ি দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নাই গা। আরে এখন আমি কি করব? তুমি কি চাও তোমার জামাই রে অন্য আরেক মহিলা জুতা দিয়া বাড়ি দে? আমার দরকার আছে, খুব তো তারিফ করছিল, সুন্দরী বউ সুন্দরী বউ, এখন খাও সুন্দরী বউয়ের হাতে মাইর। বৌমা, এমন কইরো না গো, এই বিপদের সময় কেমনি মাথা ঠান্ডা কইরা কাম করবা হে চিন্তা করো, এত কথা না কইয়া। কি করমু বুঝতাছি না, মনে কয় কি গলা টিপা মাইরা হলাই। গলা টিপা মারবা কেমনে? তোমার হাতে কি শক্তি আছে? বিষ খাওয়া মেরে ফেলতে পারো না? হ্যাঁ, তুই তো বালা কথা কইছস রে বাজান। এই নে টাকা। তুমি না কইলা তোমার কাছে টাকা নাই, এখন এই 100 টাকা কইতে এলো? এসব থাক, মহিলারা যদি কইছে টাকা নাই, তারপরে মহিলাকে ব্লাউজে চিপা চাপা 1-2 থায়। যাক, ভালো হইছে। 400 আর 100, 500 মিলায়া ভাবির কাছে দিয়ে দিব। 500 টাকা মিলে ভাবি ওই 300 টাকা বড় বড় দিবি, আর 200 টাকা বিষ আনবি। ওগো সব চিজে খাওয়ায় বিষ খাওয়ায় মানবো।
আমি আমার কষ্টের টাকা দিয়ে মানুষ মারবো না। সারাটা দিন কত কষ্ট করছি তুমি জানো। আমি আমার টাকা দিয়ে কোনো বিষ কিনতে পারবো না। তুমি যদি না আনো না, দেখো আজকে রাতে আমি তোমার বিষ খাওয়া এলাম। ও মা কি কয়, আমি কি করবো? বৌমা ঠিকই কইছে, যা বাজারে যা বিষ লিয়ে আয়। ভাবি কি এবার আছে দেখে আশেপাশে? না, আশেপাশে কোথাও নাই, যা। আমি পড়ছি আরেক বলদের জ্বালায়, কপালের দোষ। কি হইল আমার আদরের শাশুড়ি আম্মা? কই আপনি? সকাল গড়ে এত দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত তো খাওয়ানোর কিছু পাইলাম না। আরে কই সব নবাব জাতিরা? কানে কি কথা যাইতাছে না নাকি? বৌমা, আমরা ঘুমাইতেছিলাম না, তোমার ওই যে পছন্দের খাবার গরু মাংস খাইতে চাইছো না, কালা বুনা, ওইটাই রান্না করতেছিলাম। ও কথায় কথা তো ভুললে গেছি, এই নাও তোমার শরবত। এটা কি কোনো শরবত হইছে? হ্যাঁ, শরবতটা কেমনে বানাইতে হয় সেটাও জানেন না? শরবতে চিনি কই? ছোট বৌমা, ছোট বৌমা, একটা কাম হয় নাই বউডারে দিয়া। কইলাম বড় বৌমা লেগে শরবত বানাইতে, শরবতে চিনি দাও নাই। শরবতে গ্লাস নাও আর এটার ভিতরে চিনি দিয়ে আনোগা। ঠিক আছে মা, এখনই আনতাছি। যাও। বৌমা তোমারে ভালো করে খাওয়াবো। আচ্ছা কদি আর কিছু খাইতে মন চাইতেছে তোমার? শরবত খাইবি না? চিনি কম হয়ে গেছে, আজকে এমন চিনি খাওয়ামো সারা জীবন মনে রাখবি। তোমার কি আর কিছু খাইতে মন চায়? খাইতে মন চাইলে আমারে কইও, সমীর খান খাওয়াই দিন। যেমনি কইতাছেন মনে হয় আপনি আমার শেষ খাওন খাওয়াইবেন। বৌমা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। বৌমা তুমি একটু চিন্তা করো না বৌমা, তোমার কিচ্ছু হবে না। বৌমা, ও বৌমা, বৌমা চোখ খোলো না বৌমা। ও বৌমা দেখো না, ওরা সবাই তোমারে দেখতে আইছে। ও বৌমা, 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 আমার বাচ্চা কেমন আছে? বৌমা তোমার বাচ্চা আল্লাহ রহমতে ভালো আছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তুমি চোখ খোলো। ভাবি কই মা? এনে আছে বড় বৌমা। ভাবি তুমি আর মাফ করে দাও, আমি তোমার মারতে চাই, আমার নিজের বাচ্চারা মায়ের পেতে নিয়েছিলাম, আল্লাহ আমার পাপের শাস্তি আমার দিয়েছে। ভাবি তুমি আমার মাফ করে দিও। বৌমা এসব তুমি কি করতেছো উল্টা পাল্টা কথা? এই জন্য আমি বলছিলাম আমার কষ্টের ইনকামের টাকা দিয়া বিষ কিনা আমি কোনো মানুষ মারতে পারবো না। এই চুপ থাক তো, কি উল্টা পাল্টা কথা কইতেছো, একদম চুপ থাক। মা, রিয়াগুলো কি কইতাছে? আপনি সত্যি সত্যি আমার বিষ দিয়ে মারতে চাইছিলেন? বড় মামা যেটা জানতে চাইতেছে সেটার উত্তর দিচ্ছ না কেন? কথা কও না কেন? হ্যাঁ সত্যি দিতে চাইছিলাম বিষ, বিষ দিয়ে তুমি তো সত্যিরে মারতে চাইছিলাম। মারতে চাও মনে কি করবো কও? সম্পত্তির কারণে এমন বলদ আর পাগল একটারে বিয়ে করছে। যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকে আমারে, আমার পোলারে, আমার বউরে বলদের মতন খাটাইতাছে। ও মনে করছে যে আমরা এই বাড়ির চাকরানি, হিল্লিগি তোর আমি বিষ দিতে চাইছিলাম। শোনো, বউ তো বিষ দিতে যায় ব্যর্থ হইছে, এমন ভুল আমি করবো না। আমি যদি সুযোগ পাই আমি তোমাকে বিষ দিব। চুপ করো, আর একটা বাজে কথা বলবা না। তুমি ওরে লোভী কইতাছো না? ও যদি লোভী হইতো
তাইলে যেদিন আমি ওর বাড়িতে বিয়ের কথা বলতে গেছিলাম সেদিনই ও আমার ওই যে জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে, আমার বাজারে 2টা দোকানও আছে, এই সব কিছু আমি তোর নামে লেখা দিব রে মা, সব কিছু তোর নামে লেখা দিয়া যাবো। চাচা, আপনার সয় সম্পত্তি যা আছে এগুলো কিছু আমার লাগবে না। আমার কোনো সম্পত্তির লোভ নাই চাচা। আপনি আমার এতবার করে কইতেছেন, আমি নিজে আপনার কথা দিতেছি, আমি আপনার পোলারে বিয়ে করব। আপনার যে ভাঙা সংসার, যে সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই, আমি নিজে আপনার কথা দিতেছি আপনার সংসারটা সুখে সংসার হয়ে যাব। আবার সবার মধ্যে ভালোবাসা আইব, সবাই সবাইরে ভালোবাসবো, দেখবেন সব কিছু আমি ঠিক করে দিব। আর লালুরেও আমি ঠিক করে ফেলাম, লালু সুস্থ হয়ে যাইব, আপনার কোনো কষ্ট থাকবো না চাচা। আমি আপনার কথা দিতেছি, আপনি তো আমার বাপের মতো, আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনার লেগে হইলেও আমি চেষ্টা করবো চাচা, চেষ্টা করবো। আর সয় সম্পত্তির কথা বললেন না, সয় সম্পত্তি আমার নামে না। আপনি একটা কাজ করবেন, আপনি ওকে 2 ভাইয়ের নামে সমান ভাগে সম্পত্তি লিখে দিবেন। আমি এটাই চাইছি। এখন বলো লোভী কে? কে লোভী? বৌমারে তুমি লোভী বলতেছো না? সে আরো কি করছে জানো? এই বাড়িতে বউ হয়ে আসার পর সে কি চিন্তা ভাবনা করছে, এই যে তোমার ছোট বৌমার গর্ভে সন্তান না, যে সন্তান অহনো আসে নাই, সেই সন্তানরে নিয়ে তোমার বড় বৌমা ভাবতেছে। আরে নিজের গয়না ভাঙা ওই সন্তানের জন্য সে গয়না তৈরি করছে। আর এই যে জমি জমা, এই জমি জমা কি করতে কইছে আমারে জানো? আমারে বলছে সমানভাবে 2 ভাইয়ের নামে লিখা দিতে। তোমার এই যে ছোট পোলা এখন এক জায়গায় কাম করে না, ওই যে ইনকাম করে আয় না, 300 টাকা দিতেছে, 200 টাকা রাখতেছে, এইটা কার জন্য হয়েছে জানো? তোমার বড় বৌমার জন্য। তোমার বড় বৌমার পরিচিত ছিল সেই মানুষটা, ওদের সাথে কথা বইলা তোমার ছোট পোলার কাজ ঠিক করে দিছে। সংসার ভাঙা কথা বলতেছো? হ্যাঁ, বড় বৌমা আসার পরে তোমার সংসার নষ্ট করে দিছে? না, এটা তোমার ভুল চিন্তা ভাবনা। বলো যে বড় বৌমা এই বাড়িতে আসার পরে এই ভাঙা সংসারটারে জোড়া লাগানোর চেষ্টা করছে। এখন কি তারে অপরাধী বলে মনে হইতেছে? তারে যদি অহন অপরাধী বইলা মনে হয় তাহলে কাজ করো, বিষ তোমারে খাওয়ান লাগবো না, বিষ আমারে দাও, আমি ওরে খাওয়াই দিতেছি, দাও। না না না, মরামরির দরকার নাই। লালু, এক কাজ কর, তুই বড় বৌমারে নিয়া এই বাড়ি থেকে চলে যা, যা, এই বাড়িতে থাকার দরকার নাই। আমিও থাকুম না, আমিও ওগুলাকে চলে যাবো। থাকো তুমি তোমার সংসার নিয়া, থাকো তোমার অহংকার নিয়া। বৌমা, বৌমা তুমি যাও না, বৌমা যাও না। আমরা অন্যায় করছি, সবাই মিল্লা ভুল করছি। বৌমা একটা কথা জানো, যেদিন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, এদিন থেকেই আমার পোলাটার আমি খারাপ ভাবছি। সবসময় মনে করছি যে ও তো আমার সতীনের ছেলে, সতীনের ছেলেরে কি লিখে আমি আমার নিজের ছেলে মনে করবো। সবসময় খাইতে বইতে সবসময় আমি ওরে অত্যাচার করছি। যদি যদি ওর অত্যাচার না করতাম, যদি একটু ভালোবাসতাম, তাহলে আমার লালু আজকে এরকম হইতো না। বৌমা আমগো মতোই স্বাভাবিক থাকতো, সুস্থ থাকতো। আমি অনেক ভুল করছি বৌমা। আর এই যে আমার পোলাটারও ভবিষ্যৎ আমি নষ্ট করছি বৌমা। তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছো, সেদিন থেকেই আমরা 3 জনে মিললা কেমনে তোমার এই বিপদে ফেলামো, কেমনে তোমার ক্ষতি করবো, শুধু এই চিন্তাই করছি বৌমা। বৌমা আজকে আমার চোখ খুলে গেছে, আমি আজকে নিজে বুঝতে পারছি অন্যর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। বৌমা তুমি তো আমার সংসারের লক্ষ্মী,
করে ছাড়া কোনোখানে যায় না বৌমা। আমরা স্বীকার করতেছি আমরা ভুল করছি, অনেক বড় ভুল করছি, পাপ করছি। মাফ করে দাও বৌমা, মাফ করে দাও। ভাবি তুমি আম করে ছেড়ে যাও না, আর আমার বাচ্চা তারে কি মানুষ করবো কও? আমরা দুইজনে মিলে আমার বাচ্চাটারে পালবো, তাই না ভাবি? বৌমা ঘরে নতুন মেহমান আইব, তুমি ঘরের বউ, বড় বউ, তুমি না থাকলে কি হয়? ভাবি তুমি যাইও না, আমি তোমাকে 300 টাকা না, আমার ইনকামের 500 টাকায় প্রতিদিন তোমার হাতে তুলে দিব, তবে তুমি আমাদেরকে ছেড়ে যাইও না ভাবি। পাগলের মতো কথা কইতেছো কেন? তুমি 500 টাকা কামাই যদি আমার দিয়ে দাও, তাহলে তোমার বউ সন্তান চলবো কি দিয়া? তাহলে এখন থেকে আমরা এক লগে থাকবো। হয় এক লগে থাকবো।